নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি গুড় দিয়ে আমের টকঝাল মিষ্টি আচারের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আমের আচারের এই রেসিপিটি। এই গরমে আমের আচার খেতে কে না ভালোবাসে। আমের আচার তৈরি করার জন্য এখানে আমি 8টা আম একটু আটি সহই আমি নিয়েছি। খোসা ছাড়িয়ে একটা আমকে 4 টুকরো করে কেটে নিয়েছি। আর পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর বেশ ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। আর লবণ হলুদ দিয়ে 4-5 ঘন্টা রোদে রেখে দিয়েছিলাম। যদি আপনারা রোদে দিতে না পারেন 4-5 ঘন্টা ফ্যানের তলায় রেখে দিলে হয়ে যাবে। সবার প্রথমে এর জন্য একটা মশলা আমি তৈরি করে নেব, ভাজা মশলা। এখানে নিয়েছি 2.5 চামচ মৌরি, 2 চামচ ধনে, 2 চামচ জিরে, আর লাগছে 6-7টা শুকনো লঙ্কা। আর নিয়েছি 4-5টা তেজপাতা। আর লাগছে আখের গুড়। আমি এখানে গুড় দিয়ে তৈরি করছি, এর পরিবর্তে আপনারা চিনি দিয়েও তৈরি করতে পারেন। যেহেতু আচার আমের টকঝাল মিষ্টি আচার, আমি মনে করি গুড় দিয়ে তৈরি করলেই বেশি ভালো হবে। এই সময় আমের আচার আমার মা ঠাকুমারা গুড় দিয়েই তৈরি করতেন। আমের আচারের জন্য হাই ফ্লেমে কড়াটাকে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব মশলা। তেজপাতা আমি পরে অ্যাড করব। মশলা ভাজবো লো ফ্লেমে। এর সাথে অ্যাড করলাম 1.5 চামচ মতো পাঁচফোড়ন। এটা আমার মা ঠাকুমা বা কাকিমারা অ্যাড করতেন না। কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত নাড়াচাড়া করব। কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব তেজপাতা। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। কড়াই যেই গরম আছে তাতেই তেজপাতা ভাজা হয়ে যাবে। একেবারে ঠান্ডা করে নেব, তারপর একটা পাউডার করে নেব। তেজপাতাও আমি টুকরো করে নিয়েছি। আমি আলাদা একটা প্যানে নিয়ে নিয়েছি। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমার 1 কেজি গুড় রয়েছে, অর্ধেকটা আমি অ্যাড করব। তারপর আমি চেক করে দেখব, যদি প্রয়োজন হয় পরে আরও গুড় অ্যাড করব। আমের আচার তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 3 চামচ সরষের তেল। দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আম। পাঁচফোড়নের সাথে আম বেশ ভালো করে মিক্স করে দেবো। 3-4 মিনিট নাড়াচাড়া করে দেবো। 3-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম গুড়। আমের সাথে গুড় বেশ ভালো করে মেল্ট হওয়া পর্যন্ত রান্না করব। আমি আর লবণ হলুদের ব্যবহার করছি না, যেহেতু আমি রোদে দেওয়ার সময় লবণ হলুদ মেখেই রোদে দিয়েছিলাম।
এতটা আমার লাগবে না, এখান থেকে আমি 4 চামচ মতো অ্যাড করব। বাকিটা রেখে দিলে যে কোনো চাটনিতে ব্যবহার করতে পারবেন, 1 মাস পর্যন্ত ভালো থাকবে। আমের সাথে গুড় বেশ ভালো করে মেল্ট হয়ে গেছে। এভাবে জাল দিয়ে আম পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমের সাথে গুড় বেশ ভালো করে মেল্ট হয়ে গেছে। আমি মনে করি যদি পুরানো দিনের বা ছোটোবেলার আমের আচারের স্বাদ পেতে চান তাহলে অবশ্যই গুড় দিয়ে ট্রাই করবেন। আরও জাল দিয়ে দিয়ে ঘন করে নেব। আম প্রায় সেদ্ধ হয়ে গেছে। গুড়ের সাথে আম বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে, অনেকটাই ঘন হয়ে গেছে। ঠান্ডা হলে আরও অনেকটাই ঘন হয়ে যাবে। এখানে আমি প্রায় 15 থেকে 20 মিনিট রান্না করে নিয়েছি। রান্না করেছি হাই টু মিডিয়াম ফ্লেমে। সবশেষে দিয়ে দেব ভাজা মশলা। ভাজা মশলা কখনোই খুব বেশি অ্যাড করবেন না, তাহলে স্বাদে তেতো হয়ে যাবে। আমি এখানে 2 টেবিল চামচ মতো অ্যাড করলাম। বেশ ভালো করে মিক্সড করে দেব। এই ভাজা মশলা ব্যবহার করার জন্য এই চাটনির স্বাদ অনেকটাই বেড়ে যাবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমি আর ভিনিগারের ব্যবহার করলাম না। আপনারা যদি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে চান অবশ্যই ভিনিগার ব্যবহার করতে পারেন। এই চাটনি, এই আমের আচার আমার খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে, তাই আমার আর ভিনিগার অ্যাড করবার কোনো প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর ঠান্ডা করে নেব। আরও হাফ চামচ মতো আমি অ্যাড করব। আমি আবারও বলছি, কখনোই ভাজা মশলা যে কোনো রান্নাতে খুব বেশি অ্যাড করবেন না, তাহলে কিন্তু স্বাদে তেতো হয়ে যাবে। টক ঝাল মিষ্টি আমের আচার রেডি। ঠিক 5 মিনিট পর এই রকম হয়েছে। ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবার কোনো প্রয়োজন নেই। গুড় দিয়ে আমের আচারের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।